হাই হাই, আমি তো আটকে ফেলাইছি। আমার কিলিং মেশিন তো সাকসেস। কিভাবে তুফান সিনেমা আটকান যায় সেইটা সিস্টেম কিন্তু আমি চালু করে দিছি। রাজনীতির ফাঁদে কিভাবে সেন্সারে ফাঁস না পা এইটা সিস্টেম আমি চালু করে দিছি। দর্শক, আমি টাকলা ইকবাল বলতাছি, আপনারা সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আমি সমস্ত গোপন তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। দয়া করে এগুলো সাকিব খান কিংবা রায়হান রাফির কানে দিয়েন না, বুঝছুন? আচ্ছা শুনুন আমার কথা। সাকিব খানের সিনেমা মুক্তি পাইলেই বাংলাদেশের ব্যক্তি হলো লয়ে জায়গা। যতগুলো সিঙ্গেল স্ক্রিন আছে এটি তো নেই গা। এখন আবার রিসেন্ট 2 বছর ধরে দেখতেছি সিনেপ্লেক্স গুলাও সাকিব খানের দহলের ভিত্তি গেছে গা। এখন কথা হইলো, তাহলে আমরার ছবি আমরা কি করাম? আমরার ছবি কি মুক্তি দেওয়ার লাগবো না? আমরার ছবি যে মুক্তি দেম এটা কিবা দেম? আমরার ছবি মুক্তি দিলেও তো সিনেমা হল মালিকরা নেয় না। তখন কিবা করাম? এখন সিস্টেম হইলো লটারি করবাম। কিন্তু লটারি যে করবাম, লটারির ভিত্তিকে সাকিব খানের নাম দেম? একদমই না। কেলে গিয়া সাকিব খানের নাম দিলে তো যেই লাও এই কদুই। সাকিব খানের নাম যদি উঠটা পড়ে তাহলে তো আবার সেই একই অবস্থা। আমার রিভেঞ্জ কিন্তু আমি মুক্তি দিবার পারবাম না। এমনি কিন্তু 55 লাখ পুরাটাই লস খাইছি। এখন যদি আমি রিভেঞ্জেও লস খাই তাহলে মাথায় যে কয়টা চুল আছে এডিও আমার পইরা যাবো গা। একটু দয়া করে যে 2-3টা চুল আছে এই 2-3টা চুল যত পইরা না যায় এর লেগে এবার সাকিব খানের সিনেমা রাজনীতির ফাঁদে সিস্টেমে আটকায় দিবাম। কিভাবে আটকায় দিবাম? ওই যে লটারির 10টা ছবির নাম উঠলাম, এই 10টা ছবির ভিতরে 5টাই দেম রিভেঞ্জ, আর বাকি 4টা দিব অন্যান্য সিনেমা, শুধু তুফান বাদ দিয়া। লটারি যখন তুলবাম হয় রিভেঞ্জ উঠবো নাইলে অন্যগুলো উঠবো। আচ্ছা রিভেঞ্জ উঠলো না 1 নম্বরে, আবার 2 নম্বরে যখন তুলাম হয় রিভেঞ্জ উঠবো নাইলে অন্যগুলো উঠবো। কিন্তু 3 নম্বর 4 নম্বর গেলে কিন্তু রিভেঞ্জটা অবশ্যই উঠবো, যেহেতু রিভেঞ্জের নাম 4টা আছে। বুঝতে হইব আপনাদের কথাটা। আর পরের যে সাবজেক্টটা হইলো, এখন রিভেঞ্জ যদি উড়ে তাইলে বাকি আছে 3টা সিনেমা। 3টা সিনেমার ভিতরে তো সাকিব খানের নাম নাই। তাইলে 10টা 12টা সিনেমা হলে অন্যান্য সিনেমাগুলো নিচে, আমার সিনেমাগুলো বাধ্যতামূলক সিনেমা হলে চালাইতে হইব, যেহেতু ঈদের ব্যবসা। কিন্তু ঘটনা কইলো কি জানুন? সিনেমা হল মালিকরা কইতাছে সাকিব খানের সিনেমা যদি মুক্তি না পা তাহলে আমরা হলই বন্ধ করে দেব। এখন আমার কথা হইলো, তোরা দিয়ে হল বন্ধ কইরা, তোরা দে, তোরা ইন্ডাস্ট্রির ধ্বংস হ, তোরা হল সব বন্ধ করে দে। আমি তো এটাই চাই। তোরা কে লিগে বুঝতে পারছস না? নাহলে কি একটা সিনেমার একটা ইন্ডাস্ট্রির লোক এইভাবে সবসময় কথা কয়, এইভাবে একটা সুপারস্টার মেগা স্টারে গালাগালি করে? আমি কে লিগে গালাগালি করি এটা বুঝছস না? তোর মাথায় কি আক্কল জ্ঞান নাই? আল্লাহ কি তোর মাথায় কোনো আক্কল জ্ঞান দেয় নাই? আল্লাহ ব্যাককল। আমার কথা শুনুন, এই যে ইন্ডাস্ট্রিটা ধ্বংস করার একমাত্র কারণ হইতাছে আমি ইকবাল। এখন আমি যে ইকবাল এটা আপনাকে বুঝার সিস্টেম কৌশল এখন কোনোভাবেই তো সাকিব খানের সিনেমাটা আটকাতে পারতাছিলাম না। এর সিনেমা মুক্তি পায় আরে ভাই রে ভাই, আমার পিঠ দেয়ালে টেকে গেছে ভাই। ওই যে ডেড বডি, মানে আমার পিঠ পুরো দেয়ালে টেকে আছে। কোনো হল না পাইয়া ঈদের পরে রিলিজ দিছি, কিন্তু ঈদের পরে রিলিজ দেওয়ার পর রে ভাই 3 দিন পরে নিচ্ছে না ভাইয়া। আমি তো একটা মানুষ, আমি তো কষ্ট করে টাকা কামাই। এই টাকা গুলা যদি আমার এভাবে জলজা খালি সাকিব খান বলে গিয়ে, সাকিব খানটা যদি দেখতেন আমার ছবিটা তাহলে এরকম না, বুঝছেন? সারা বাংলাদেশে যতগুলো সিনেমা দেয়, ব্যক্তি সিনেমা দেয়, আর কিন্তু অধিকাংশ মানুষই সাকিব খান। কিন্তু দুঃখের কথা কি জানুন? আপনাদের আমি গালাগালি করি এর লেগে আপনারা আমার ছবিটা দেউন না, এটা আমি বুঝি। কিন্তু বাধ্য হয়ে এইবার দেখবেন কই যাইবেন, আমি কিন্তু এইটাই ভাবতাছি। যাই হোক দর্শক, আজকের ভিডিওটা কেমন হয়েছে একটা টাকলা ইকবালের উদ্দেশ্যে একটা টাক সিস্টেমে কমেন্ট করে যাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।